সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ফুলবাগানের ফুলগুলিকে, আমার বাগানের ফুলগুলিকে বাঁধব না আজ তোড়ায়। রং বেরঙের সুতোগুলো থাক থাক পড়ে ওই জরির ঝালর। শুনে ঘরের লোকে বলে, যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে ওদের ধরব কি করে, ফুলদানিতে সাজাবো কোন উপায়ে। আমি বলি, আজকে ওরা ছুটি পাওয়া নটি, ওদের উচ্চ হাসি অসংযত, ওদের এলোমেলো হেলাদোলা বকুল বনে অপরাহ্নে চৈত্র মাসের পড়ন্ত রৌদ্রে। আজ দেখো ওদের যেমন তেমন খেলা, শোনো ওদের যখন তখন কলধ্বনি, তাই নিয়ে খুশি থাকো। বন্ধু বললে, এলেম তোমার ঘরে ভরা পেয়ালা তৃষ্ণা নিয়ে। তুমি খেপার মতো বললে, আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দের সেই পুরনো পেয়ালাখানা, আতিথ্যের ত্রুটি ঘটাও কেন। আমি বলি, চলো না ঝর্ণাতলায়, ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে, কোথাও মোটা কোথাও সরু, কোথাও পড়ছে শিখর থেকে শিখরে, কোথাও লুকোলো গুহার মধ্যে, তার মাঝে মাঝে মোটা পাথর পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বর্বরের মতো। মাঝে মাঝে গাছের শিকড় কাঙালের মতো ছড়িয়েছে আঙুলগুলো। কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে? সভার লোকে বললে, এ যে তোমার আবাঁধা বেনির বাণী, বন্দিনী সে গেল কোথায়? আমি বলি, তাকে তুমি পারবে না চিনতে, তার সাতনলিহারে আজ ঝলক নেই, চমক দিচ্ছে না চুনি বসানো কঙ্কনে। ওরা বললে, তবে মিছে কেন, কি পাবো ওর কাছ থেকে? আমি বলি, যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে। পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানে সেখানে, গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপটায়, চারদিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে। মুঠোয় করে ধরবার জন্যে সে নয়, তার অসাজানো আটপহুরে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্যে তার আপন স্থানে। তুমি প্রভাতের শুকতারা, তুমি প্রভাতের শুকতারা, আপন পরিচয় পাল্টিয়ে দিয়ে কখনো বা তুমি দেখা দাও গোধূলির দেহলিতে। এই কথা বলে জ্যোতিষী। সূর্যাস্ত বেলায় মিলনের দিগন্তে রক্ত অবগুণ্ঠনের নিচে শুভদৃষ্টির প্রদীপ তোমার জালো সাহানার সুরে। সকালবেলায় বিরহের আকাশে শূন্য বাসর ঘরের খোলা দ্বারে ভৈরবীর তানে লাগাও বৈরাগ্যের মূর্ছনা। সুপ্তি সমুদ্রের এপারে ওপারে চিরজীবন সুখ দুঃখের আলোয় অন্ধকারে মনের মধ্যে দিয়েছ আলোক বিন্দুর স্বাক্ষর। যখন নিভৃত পুলকে রোমাঞ্চ লেগেছে মনে, গোপনে রেখেছ তারপরে সুরলোকে সম্মতি। ইন্দ্রাণীর মালার একটি পাপড়ি তোমাকে এমনি করেই জেনেছি আমাদের সকাল সন্ধ্যার সোহাগিনী। পণ্ডিত তোমাকে বলে শুক্র গ্রহ, বলে আপন সুদীর্ঘ কক্ষে তুমি বৃহৎ, তুমি বেগবান, তুমি মহিমান্বিত। সূর্য বন্দনার প্রদক্ষিণ পথে তুমি পৃথিবীর সহযাত্রী। রবিরশ্মি গ্রথিত দিনরত্নের মালা দুলছে তোমার কণ্ঠে। যে মহাযুগের বিপুল ক্ষেত্রে তোমার নিগুড় জগৎ ব্যাপার, সেখানে তুমি স্বতন্ত্র, সেখানে সুদূর, সেখানে লক্ষ কোটি বৎসর আপনার জনহীন রহস্যে তুমি অবগুণ্ঠিত। আজ আসন্ন রজনীর প্রান্তে
কবিচিত্তে যখন জাগিয়ে তুলেছ নিঃশব্দ শান্তিবাণী, সেই মুহূর্তেই আমাদের অজ্ঞাত ঋতু পর্যায়ের আবর্তন তোমার জলে স্থলে বাষ্পমণ্ডলীতে রচনা করেছে সৃষ্টি বৈচিত্র্য। তোমার সেই একেশ্বর যজ্ঞে আমাদের নিমন্ত্রণ নেই, আমাদের প্রবেশদ্বার রুদ্ধ। হে পণ্ডিতের গ্রহ, তুমি জ্যোতিষের সত্য সে কথা মানবই, সে সত্যের প্রমাণ আছে গণিতে, কিন্তু এও সত্য, তার চেয়েও সত্য, যেখানে তুমি আমাদেরই আপন সুখ তারা, সন্ধ্যা তারা, যেখানে তুমি ছোট, তুমি সুন্দর, যেখানে আমাদের হেমন্তের শিশির বিন্দুর সঙ্গে তোমার তুলনা, যেখানে শরতের শিউলি ফুলের উপমা তুমি, যেখানে কালে কালে প্রভাতে মানব পথিককে নিঃশব্দে সংকেত করেছ জীবনযাত্রার পথের মুখে, সন্ধ্যায় ফিরে ডেকেছ চরম বিশ্রামে। পিলসুজের উপর পিতলের প্রদীপ। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলব লাগানো চুল বাবরি করা, মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে। রঘু বলে পাঠালো চরের মুখে, নমো নমো করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে। কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো। পালকি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তার গালে মারল একটা প্রচণ্ড চড়। পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে। জাগল হুলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো
স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেছে চলে, আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল। পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে, কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনে ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু। মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। প্রদোষের আলো আঁধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে। দুই ছিল এক গোত্রের। সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ, কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে, ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায়। তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতারাতে। ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তাঁর কোনো কোনো দূতিকে পলাশ বনের রংমাতাল ছায়াপথে কাজ ভোলানো সকাল বিকালে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি, কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পক্ষরেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কণিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা। ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়েই, জানা না জানার সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল। সেই বাসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগতো কাঁপন, হাওয়ায় জাগতো মর্মর,
বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন। মৌমাছির ডানায় লাগত গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছল এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্দ্রিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেথে জাল ফেলেছি মাছ দরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা, ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময়ে অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপঃক্লান্তের জন্যে তারা আনে সুধার পাত্র। ভয়কে তারা অপমানিত করে, উল্লোল হাস্যের কলোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ভস্মে ঢাকা অঙ্গারের থেকে। তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়। তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা, শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে বৈশাখে বরণমাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরু গুরু মেঘমন্দ্রে। একতারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি, খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ আমার নৌকার ডাইনে বাঁয়ে। জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে। বিদ্বেষে, অনুরাগে, ঈর্ষায়, মৈত্রীতে, সঙ্গীতে, পরশ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছো আমার কাছে। জেনেছ কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সম্মিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত, আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে, নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়।